जय मातरम, जय हिंद, भारत माता की जय। আমি আজ সাংবাদিক সম্মেলনে এসেছি। আমি একজন সিআরপিএফ জওয়ান। আমি 176 ব্যাটালিয়ন শ্রীনগরে কর্মরত। কোচবিহারে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে ছুটিতে আসায় সিআরপিএফ জওয়ানকে মিথ্যে মামলায় ফাঁসানো সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এদিন কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই অভিযোগ আনেন সিআরপিএফ জওয়ান। তার কথা অনুযায়ী সিতাই বিধানসভা কেন্দ্রের প্রচুর মানুষ মিথ্যে মামলার অভিযোগে জড়িত হয়ে এলাকা থেকে বাইরে রয়েছেন। যদিও বা তিনি স্বীকার করে নেন তার স্ত্রী বিজেপি সক্রিয় কর্মী এবং জেলা কমিটির সদস্য। এই বিষয়ে কি বলছেন সিআরপিএফ জওয়ান আমরা শুনবো। সেখানে তাকে দেখতে গিয়ে আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আমাদের সিতাইয়ের বিধায়ক সম্মানীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি আমার নামে মিথ্যা মামলা একজন ব্যক্তিকে দিয়ে করান। ব্যক্তির নাম প্রত্যয় বর্মন, তার বাবার নাম নির্ময় বর্মন। তিনি আমার নামে অবৈধ পলিটিক্যালে একটা এফআইআর দর্জ করেন। সেটা সম্পূর্ণ মিথ্যা এফআইআর। আমি সেই বিষয়টা কীভাবে জানতে পারলাম যে কোথায় কী হয়েছে আমি কিচ্ছু জানি না, কোথায় মারপিট হয়েছে কিচ্ছু জানি না। পরে আমি যখন আমার এফআইআর কপিতে আমি নাম দেখলাম, এই এফআইআর কপি এখানে আমার নাম রয়েছে। আমি এফআইআর কপিতে নির্ময়ের মোবাইল নাম্বার পেয়ে নির্ময়কে আমি কল করলাম যে আপনি যে আমার নামে একটা মিথ্যা এফআইআর করেছেন আপনার ছেলেকে দিয়ে, এটা কি ঠিক করেছেন? আমি তো একটা সিআরপিএফ জওয়ান, আমি বছরে 2 মাস ছুটিতে আসি, বাকি 10 মাস আমরা ডিউটিতেই থাকি। আর এই ছুটিতে আসাতে আপনি আমার নামে একটা মিথ্যা মামলা করলেন, এটা কি আপনি ঠিক করলেন? উনি আমাকে বলল এই মামলার বিষয়ে আমি কিচ্ছু জানি না, এই মামলা সম্পূর্ণরূপে এমএলএ সাহেব করেছেন, সিতাইয়ের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সমস্ত রেকর্ডিং আমার কাছে পড়ে আছে, আমি মিনময়ের সঙ্গে কথা বলছি, সেই রেকর্ডিং পড়ে আছে। তারপরে আমার নামে মিনময় যখন এফআইআর করেছে, মিনময়ের ছেলে, আমি মিনময়ের সঙ্গে কথা বলতে পারি। তারপরে সেই কথার ভিত্তি করে আমার সঙ্গে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আমাকে হোয়াটসঅ্যাপ কল করেন। তিনি হোয়াটসঅ্যাপ কল করেন, আমি প্রথমত তার কথাগুলো রেকর্ড করতে পারিনি, তারপরে অন্য মোবাইল দিয়ে তার কথাগুলো আমি রেকর্ড করেছি। তিনি আমাকে আরও এমন বলেছিলেন যে এটা তো শুধু নর্মাল কেসে আমি তোমাকে ফাঁসিয়ে দিয়েছি, এরপরে যদি কোথাও খুন হয় তাহলে আমরা সেই খুনের মামলায়ও তোমাকে ফাঁসাবো, তুমি ঠিক হয়ে যাও। আমি বুঝতেছি না আমার নামে কেন এফআইআর করা হলো। উনি বলেছেন যে মধ্য ভাড়ালি থেকে প্রতিনিয়ত আমার নামে কমপ্লেন আসে, তোমার নামে কমপ্লেন আসে যে আমি যদি পলিটিক্যাল মুভমেন্টগুলো করে, আমি যদি পলিটিক্যালের সঙ্গে জড়িত। আমি জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বলছি যে কাকু আপনি আমাকে একটা প্রুফ দেখাতে পারবেন যে আমি কোনো পলিটিক্যালের সঙ্গে জড়িত? আপনি কোথাও দেখাতে পারবেন যে আমি কোনো ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত বা ভারতীয় জনতা পার্টি ফ্ল্যাগ নিয়ে ঝান্ডা নিয়ে কোনো পদবরোধ বা কোথাও মিছিল মিটিয়ে গিয়েছে? তাহলে কী করে আপনি এইভাবে আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলেন কোথায় বর্মনকে দিয়ে? তখন উনি বলছে যা করার সেটা আমি করেছি, এখন তুমি ঠিক হয়ে যাও, না হলে এরপরে যে কোনো জায়গায় খুন হলে আমি সেই খুনের মামলায় তোমাকে জড়িত করবো। আমি আপনাদেরকে এফআইআর কপিটি যে ব্যক্তি এফআইআর করেছেন প্রত্যয় বর্মনের যে বাবা মিনময় বর্মন, উনি আমার কাছে এফআইআর কপি চেয়েছিলেন। বলে দাদা আমার কাছে যদি এফআইআর কপিটা থাকে আপনি দেন। আমি এমএলএ সাহেবের কাছে গেছি, কার নাম দিয়েছে, কে সেই এফআইআরে জড়িত আছে আমি কিচ্ছু জানি না। যার ছেলের উপর আঘাত হামলা হলো সে এফআইআর সম্বন্ধে কিচ্ছু জানে না। টোটাল এফআইআরটা এমএলএ সাহেব নিজের মন মতো আমাদের মতো ছেলেকে দাঁড়ানোর জন্য করেছে, আর কিছু। আপনি তো বলছেন যে এমএলএ সাহেব আপনাকে হুমকি দিয়েছে, সেই বিষয়ে কি আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? আমি এখনো থানায় অভিযোগ করিনি। এই কারণে অভিযোগ করিনি, আমি যদি এই মুহূর্তে অভিযোগ করতে যাই আমার নামে এফআইআর আছে, আমি জামিন এখনো পাইনি, হয়তো থানা আমাকে অ্যারেস্ট করবে। সেই সূত্রে আমি এই অবধি থানা যাইনি। আমি এই বিষয়টা নিয়ে জামিনের পর মানহানি বা যে কোনো আমি এমএলএ সাহেবের নামে কমপ্লেন করবো। এর বাইরে যে এফআইআরটা আপনার নামে হয়েছে সেই এফআইআরটা তো করেছেন, আপনি একজনের নাম বললেন তিনি করেছেন। হ্যাঁ, তাহলে এমএলএ সাহেব বলছেন যে আপনাকে ফোনে বলেছেন কিছু, মূল অভিযোগটা কি? আপনার মূল অভিযোগটা কে মায়ের ফেললো, কোথায় কী হলো আমরা কিচ্ছু জানি না। আমার নামে এফআইআর কপিটা আমি যে এফআইআর কপিটা আমি পেয়েছি সেই ব্যক্তির আমি একটা মোবাইল নাম্বার পেয়েছি, তাকে আমি ফোন করে জিজ্ঞাসা করছি যে এরকম আপনি যে আমার নামে বা একটা সিআরপিএফ জওয়ানের নামে এফআইআর করছেন, আমি তো আপনাকেও চিনি না, আপনারাও আমাকে চেনেন না, তা আদৌ এই এফআইআরটা কি আপনি সঠিকভাবে করেছেন?
যে সে কী হলো আপনার ছেলে। উনি বলবে দেখেন আমি এই এফআইআর সম্বন্ধে কিচ্ছু জানি না, এই এফআইআরটা সম্পূর্ণরূপে আমার ছেলেকে দিয়ে এমএলএ সাহেব করিয়েছেন। তারপরে উনি আমাকে কথাও দিয়েছেন যে আমি দাদা আমি জানি না আপনি সিআরপিএফ জওয়ান, আপনি ওখানে আছেন, তো আমি চেষ্টা করবো এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে আপনার নামটাকে ওখান থেকে প্রত্যাহার করার জন্য। উনি আমার জন্য এমএলএ সাহেবের বাড়িতে কয়েকবার গিয়েছেন, আমার সে ফোন রেকর্ডগুলো আমার কাছে আছে, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, কিন্তু এমএলএ সাহেব কোনো মতে এফআইআর উঠাইতে দেন। আর এমএলএ সাহেব আমাকে ফোন করে আবার উল্টে বলছেন আমি নাকি ওনাকে হুমকি দিয়ে দিয়েছি। আমি বলি কাউকে আমি কোনো হুমকি দিইনি, আমি এফআইআর করতে ওনার নাম্বার পেয়েছি, আমার নামে যখন এফআইআর হয়েছে আমার সেটা জানার বিষয় আছে, এটা তো হুমকির কিছু না। তখন উনি আমাকে বলছেন যে এটা তো নর্মাল এফআইআর হয়েছে, এরপরে যদি কোথাও খুন হয় সেই খুনের মামলায় কিন্তু তোমার নাম বোঝা থাকে, তার মানে আমরা বাড়িতে ছুটি আসতে পারবো না। আচ্ছা, উনি কেন আপনার বিরুদ্ধে এরকম করছেন, কি মনে হচ্ছে? উনি আমার বিরুদ্ধে এরকম করছে মনে উনি আজ থেকে শুধু আমার বিরুদ্ধে না, কিছুদিন আগে আমার আরেকজন বন্ধু সিআরপিএফ আছে, তার বিরুদ্ধে এরকম একটা মামলা হয়েছে, কিন্তু তার কাছে কোনো এভিডেন্স ছিল না, তাই সে আসতে পারেনি। কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা বলে যারা কেন্দ্রীয় সরকারের সার্ভিস করে তারা নাকি প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির সাপোর্টার বা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে, ওনাদের মূল বক্তব্য এটা। আর যারা কেন্দ্রীয় সরকারের সার্ভিস করে তারা গ্রামে গঞ্জে এদের কিছু এজেন্ট আছে, তারা ভুলভাল গ্রামে বিভিন্ন রকম সন্ত্রাসের কাজ করে, আমরা তাদের হয়তো একটু প্রতিবাদ করি, সেটা পলিটিক্যাল হিসেবে আমরা প্রতিবাদ করি না, বাস্তবে যে যারা অন্যায় করতেছে অন্যায়ের প্রতিবাদ করার সমস্ত লোকের কাজ। তাই সেই প্রতিবাদগুলো ওদের সহ্য না হয়ে তারা এই এখন টার্গেট করেছে যে ছেলেগুলো বা যে লোকগুলো ওদের বিরুদ্ধে আওয়াজ উঠাবে বা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে এইভাবে মিথ্যা মামলায় ভাসিয়ে দেওয়া। আপনি কিছু প্রতিবাদ করেছিলেন কোনো বিষয় নিয়ে? আমি এর আগে আমাদের ওখানে একটা রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি ভাঙা হয়েছিল, সে আগের অন্ধকারে কে মূর্তি ভাঙবো আমরা জানি না, মূর্তি ভাঙাতে আমরা মূর্তির কিছু ধর্মীয় ছেলে সেই মূর্তির প্রতিবাদ করবো, সেখানে আমার বাড়িতে আসলো দাদা এরকম মূর্তি ভাঙলো আপনারা কিছু বলতেছেন না, আমার বাড়ির পাশে। আমি বললাম যে ভাই আমি ডিফেন্সে সার্ভিস করি, এ বিষয়ে আমি যেতে পারি না। এখন উনি কোথায় ভুলভাল কী শুনছেন এই মূর্তি ভাঙার বিষয়টা নিয়েও আমার মুখে মানে আমার উপরে ওরা থানা ঘেরা করছে, যেহেতু থানায় পদক্ষেপ করতে চেয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ থেকে, সেই বিষয়টাও আমার উপর দিয়েছিলেন। আমার কাছে পুলিশ এসেছিল যে এরকম তুমি এরকম একটা পদক্ষেপ করাতেছো এই করতে, আমি বলি আমি এইগুলো কিচ্ছু জানি না। সমস্ত বিষয় নিয়ে ওনারা ভাবতেছে এই ফৌজি ছেলেগুলোই ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেছে বা ভারতীয় জনতা পার্টির হয়ে কথা বলতেছে।